করছি এবং আজকের মিডিয়ার মাধ্যমে আমরা নদী ভাঙ্গন ত্রাণ সহ এই অজর কারণে ভোলার পরিবার আজকে নির্বিষিত এবং বন্যায় কবলিত। আমরা প্রত্যেকে দাঁড়িয়েছে ভোলার মানুষ প্রায় 25টি গ্রাম। আমরা ভোলার মানুষকে ত্রাণ সহ বেড়িবাঁধ আমরা এই সরকারের এই মিডিয়ার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নির্বাহী কমিটির সদস্য ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহসভাপতি জনাব ইলিয়াস হোসেন আরজু ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম আয়োজিত আজকে ভোলা জেলা বন্যায় দুর্গতদের ত্রাণ বিভিন্ন পয়েন্টে ভাঙন প্রতিরোধের মানববন্ধনের সংগ্রামী সভাপতি নূর মোর্শেদ ভাই, আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ভোলা জেলার কৃতি সন্তান জননেতা জনাব হায়দার আলী লালিন ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত আছেন। দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের বিপ্লবী সাধারণ সম্পাদক মোস্তফা ভাই এবং ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত আছেন লালমোহন উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ফোরামের বিপ্লবী সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম শান্ত সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, ভোলা জেলা বন্যা দুর্গতদের সাহায্যে এবং বিভিন্ন মেঘনার বিভিন্ন পয়েন্টের নদী ভাঙ্গন প্রতিরোধের আজকের এই মানববন্ধনে আমরা এই সরকারকে একটি দাবি করতে চাই যে ভোলার কত নির্মম গত পরশুদিন দেখতে পেয়েছি। আমাদের ভোলা ঢাকা বিভিন্ন হাসপাতালে যারা মৃত্যুবরণ করেছেন, রাস্তায় যখন লাশ নিয়ে যায় ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, কিন্তু দেখা গেল একটা দিন আমরা ওখানে অবস্থান করতে হয়েছে। এবং চাঁদপুরে দেখলাম মেঘনা নদীর উত্তাল এবং এই বন্যার কারণে ডেড বডিটা পর্যন্ত ভোলাতে দাপন করতে পারেন, এই চাঁদপুরে দাপন করতে হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, এজন্যই আমরা এই সরকারের কাছে এর আগেও দাবি নিয়ে দাঁড়িয়েছিলাম যে ভোলা একটি হাসপাতালের প্রয়োজন এবং আজকে এই মেঘনা এবং বন্যার্তদের ত্রাণের জন্য আমরা এই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের ভোলা রক্ষার স্বার্থে আমরা এই প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিভিন্ন জায়গায় প্রায় 28,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। 25টির মতো গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। আমরা দাবি করেছি অতি অল্প সময়ের মধ্যে ভোলা জেলার এই বন্যা কবলিত যারা রয়েছে দুর্গতদের জন্য দ্রুত সময়ের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি এবং আমরা বলেছি মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই বন্যার কারণে ইতিমধ্যেই ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আমরা দ্বীপ জেলা আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। তার মধ্যে আমাদের অন্যতম 2টি দাবি ছিল, একটি ভোলা বরিশাল সেতু, ভোলাতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে এই বন্যার কারণে ভোলার সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের ভোলার 2 পাশে রোগীবাহী 8টি পড়েছিল। আজকে
যোগাযোগ ব্যবস্থা, মেডিকেল কলেজ হাসপাতাল থাকতো, আমাদের এই দূর সময় আমাদের এতটা অসুবিধা হতো না। তাই আমরা বলতে চাই ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন হাসপাতাল স্থাপনের দাবি জানাই। আমরা আরো বলতে চাই, আমরা বিগত দিনে দাবি করে আসছি, আমাদের মূল দাবি ছিল দ্বীপ জেলা ভোলাকে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করা। তাই আমরা বলতে চাই, আবারও যেভাবে ভাঙন শুরু হয়েছে, এই দ্বীপ জেলা হয়তো নদীতে হারিয়ে বিলীন হয়ে যাবে। তাই অনতিবিলম্বে যে নদী ভাঙন শুরু হয়েছে, এই নদী ভাঙন রোধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের এই কর্মসূচিতে এ পর্যায়ে প্রধান অতিথির অনুমতিক্রমে বক্তব্য রাখবেন দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের সম্মানিত আহ্বায়ক এবং আজকের কর্মসূচির সভাপতি জনাব নূর মোর্শেদ এ পর্যায়ে বক্তব্য রাখছেন নূর মোর্শেদ। সামনে মানববন্ধন করতে হয়েছে। আমরা গর্বিত, আমরা ভোলার সন্তান, ভোলা আমার জন্ম। আজকের এই মানববন্ধনে আমাদের আমন্ত্রিত করেছেন আমাদের দ্বীপ জেলা ভোলার নাগরিক ঐক্য ফোরামে, যার মেধার কারণে আজকে আমরা দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম অনেকটাই এগিয়ে গিয়েছি। আজকে আমাদের দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের আমাদের প্রধান অতিথি আমাদের ছাত্র দলের সাবেক সোনালী ফসল, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই জনাব হায়দার আলী লেলিন ভাই, উপস্থিত দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের সদস্য সচিব মুস্তফা সহ আমার সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, গত 2 দিন আগে দ্বীপ জেলা ভোলায় যেই ঝড় বয়ে গেছে, এতে আমাদের এই ঝড়ে বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধ ক্ষয়ক্ষতি হয়েছে। 25টি ইউনিয়ন পানির নিচে বিলীন হয়ে গেছে। আমরা বাংলাদেশ সরকারের যারা এখন দায়িত্বে আছেন তাদের সুদৃষ্টির জন্য আজকের এই মানববন্ধন। আমাদের এই প্রায় 28,000 মানুষ আজকে ঘরবিহীন খোলা আকাশের নিচে, বেড়ির নিচে অবস্থান করতেছে। আমাদের লাশ নিয়ে ফেরিঘাটে অবস্থান করতেছে। আমাদের এই লাশগুলো মাটি দেওয়ার কোনো ব্যবস্থা নেই এবং মানুষের কোনো খাবার ব্যবস্থা নেই, কোনো ত্রাণের ব্যবস্থা নেই। যেসব পয়েন্টে বেড়িগুলা ভাঙন ধরেছে, এই বেড়িগুলা এখনও মেরামতের কোনো উদ্যোগ নেয়নি সরকার। আমি আজকে এটাই বলতে চাই যে সরকারের মাধ্যমে, আজকে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সরকারকে জানাতে চাই, অতি শীঘ্রই যেসব পয়েন্ট বেড়িগুলা ভাঙছে, এই বেড়িগুলা অতি দ্রুত মেরামতের জন্য এবং আমাদের এই যারা ঘরবিহীন আছে খোলা আকাশের নিচে, তাদেরকে দ্রুত আশ্রয়ের ব্যবস্থা করার জন্য এবং ত্রাণের ব্যবস্থা করার জন্য। আমি আজকে দীর্ঘায়িত করব না। আমার প্রাণপ্রিয় বড় ভাই আজকের এই প্রধান অতিথি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা রাখবে, এই বলে আমি আমার আজকের এই আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে